হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা গত পর্বে জাভাস্ক্রিপ্টের প্রায় শেষ অংশে ছিলাম। তো এখন আর জাভাস্ক্রিপ্ট দেখাবো না, কারণ জাভাস্ক্রিপ্টের অন্ততপক্ষে বেসিক যে জিনিসগুলো দরকার পড়েছিল সেগুলো আমরা ইনশাল্লাহ দেখিয়ে ফেলেছিলি। তো এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে jQuery, কারণ এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। আজকে আমরা jQuery নিয়ে আলোচনা করব। তো আমাদেরকে jQuery তে যেতে হলে যে কাজটা করতে হবে, wp স্কুলেতে আসে আমরা এখানে জাভাস্ক্রিপ্টের যে মেনুটা আছে এখান থেকে আমরা লার্ন jQuery সিলেক্ট করে নিব, অথবা এখান থেকে টিউটোরিয়াল থেকে এখান থেকে আপনি জাভাস্ক্রিপ্টের মেনু থেকে লার্ন jQuery সিলেক্ট করে নিতে পারেন, ক্যাটাগরি থেকে লার্ন jQuery সাব ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা লার্ন jQuery তে ক্লিক করতেছি এবং jQuery আমাদেরকে ব্যবহার করতে হলে আমাদেরকে, যেহেতু এটা একটা লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরি মানে হচ্ছে পূর্ব থেকে কোনো কিছু তৈরি করা আছে, আপনি শুধু ব্যবহার করবেন। এটাকে আপনি সহজ করে তৈরি করা, আপনি শুধু ব্যবহার করবেন। তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমাকে jQuery যে লাইব্রেরিটা আছে লাইব্রেরিটাকে ডাউনলোড করে নিতে হবে। তো সেজন্য আমি কোথায় যাব, আমি সার্চ করব, আমার চলে যাব গুগলে যাওয়ার পর আমি সার্চ করব jQuery ডাউনলোড, এন্টার দিব। তারপর এই যে এখানে আছে jQuery ডাউনলোড jQuery.com, এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর ওকে, এখান থেকে ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন jQuery 3.51, ডাউনলোড দ্য আনকম্প্রেসড প্রোডাকশন। তো আমাদের কম্প্রেসড প্রোডাকশনটা দরকার নেই, আমাদের আনকম্প্রেসড প্রোডাকশন হলেই চলবে। তো আমরা এটাতে ক্লিক করব, আমাদের ডেস্কটপে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং ফোল্ডারটার নাম দিব আমরা jQuery। ওকে, তারপর আমি আমার যে ব্রাউজারটা আছে ব্রাউজারে এসে এটাতে এসে Ctrl+S দিয়ে সেভ করব। Ctrl+S সেভ করার পর আমি কোথায় আসছিলাম, ডেস্কটপে, এবং jQuery যে ফোল্ডারটা বা ডিরেক্টরিটা ছিল এটাতে ডাবল ক্লিক করব এবং এখানে এসে ক্লিক করে এটাকে সেভ করে দিব। তো আমার jQuery.js এটা হয়ে গেল। যদিও আমরা মিনিফাইড ভার্সন নিতে পারতাম, তো মিনিফাইড ভার্সন নেওয়া দরকার নেই, আমি আপাতত যেহেতু কাজ করতেছি তাই ম্যাগনিফাইড ভার্সনটা নিয়ে কাজ করব। ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দেব। তো আসুন দেখি হয়েছে কিনা। হ্যাঁ, এই যে এখানে jQuery.js এটা ডাউনলোড হয়েছে 3.5.1। এবার আমি এই ডিরেক্টরিটা বা ফোল্ডারটাকে আমি ওপেন করব কি দিয়ে, ওয়েবস্টর্ম দিয়ে ওপেন করব। তো আমি ওপেন করে নিলাম এই ফোল্ডারটা এবং এর ভিতরে একটা ফাইল আছে jQuery। তো এবার আমি এটাতে কাজ করব। তো সুতরাং আমি এর ভিতরে একটা ফাইল নিয়ে দিলাম এবং এটা নেব আমি HTML ফাইল এবং এটার নাম দিলাম আমি ইন্ডেক্স। এখন এখানে আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব। ওকে, আর আমার যে এখানে jQueryটা আছে এই jQueryটা লিঙ্ক করতে হবে। তো jQueryটা আমি ইচ্ছা করলে উপরে লিঙ্ক করতে পারি, আর যেহেতু জাভাস্ক্রিপ্ট CSS হলে উপরে লিঙ্ক করতে হয়, কিন্তু জাভাস্ক্রিপ্ট নিচে লিঙ্ক করতে পারবেন। তো আমি উপরে লিঙ্ক না করে আমি এখন নিচে লিঙ্ক করতেছি, আর সবসময় জাভাস্ক্রিপ্ট আমরা নিচে আমরা লিঙ্ক করি। তো আমি স্ক্রিপ্ট src মানে সোর্স, এখন আমার সোর্সটা কি, jQuery, এটা এই যে আমি সোর্সটা দিয়ে দিলাম। তো CSS এর মধ্যে হচ্ছে লিঙ্ক আর এটার মধ্যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে সোর্স। তো এটা লিঙ্ক দিয়ে দিলাম। যদি আমি এখানে আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল নেই, যদি আমি এটার নাম দিলাম, মনে করেন যে main.js, তখন এটাকে আমি কিভাবে লিঙ্ক করব। তো সুতরাং এটাকে আমি লিঙ্ক করব কিভাবে, আমি আবার এখানে এসে বলবো স্ক্রিপ্ট এবং এটাকে বলবো সোর্স এবং এটার নাম দিব main.js, এভাবে লিঙ্ক করিয়ে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন। তো main.js এটা আমি লাগবে না এখন এবং এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আমাদের jQuery লিঙ্ক হয়ে গেল, আমাদের লাইব্রেরিটা সেট আপ হয়ে গেল। তো
তো এবার jQuery এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে পার্থক্যটা কোথায় এটা আপনাদেরকে আগে বুঝতে হবে। তো এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। jQuery এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে প্রথম যেই পার্থক্যটা সেটা হচ্ছে এটা খুব শর্টকাট কোড। জাভাস্ক্রিপ্ট যদিও আমাদের অনেক কোড লিখতে হতো, তাই আমাদেরকে শর্টকাট কোড করার জন্য jQueryটা ব্যবহার করা হয়। তো যেমন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই বিষয়টা এখানে কিন্তু পুরোটা বলতে, তাহলে আমি এখানে একটা নিচ্ছি যে ইনপুট টেক্সট এবং এর আইডি দিয়ে দিচ্ছি আমি নেম। তো আমি এখানে যদি নেমটাকে ধরি তাহলে এখানে কিন্তু আমাকে এরকম ভাবে নেমটাকে ধরতে হবে। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা করি। আর jQuery দিয়ে করলে যে jQuery যে ইয়াটা সাইনটা সেটা হচ্ছে ডলার সাইন। এই ডলার সাইনটা দিয়ে jQuery বোঝায় এবং এই ডলার সাইনটা দিয়ে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট এই পুরোটি বুঝিয়ে দেয়। এখন যদি আমি নেমটাকে সিলেক্ট করি, যেহেতু নেমটা একটা আইডি, তাই আমি এভাবে দিয়ে তারপর এভাবে মানে কোটেশনের ভিতরে আইডি যেহেতু এজন্য হ্যাশ দিব, দিয়ে আমি নেমটাকে সিলেক্ট করে দিব। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নেম এত বড় কথাটা না লিখে আমি কিন্তু শুধু ডলার সাইন, তারপর হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, তারপর হচ্ছে কোটের মধ্যে বা কোটেশনের মধ্যে বা ইনভার্টেড কমার ভিতরে আমি কিন্তু শুধুমাত্র হ্যাশ নেম কল করলেই হয়ে যাচ্ছে আমার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নেম। যদি আমি ক্লাস নিতে চাই তাহলে আমি এরকমভাবে খালি ক্লাসের জায়গায় আমি যেখানে হ্যাশ যেখানে ছিল এখানে শুধু ডট দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে গেল। এবার যদি আমি জাভাস্ক্রিপ্টে যদি আমি কোনো নিতাম, ট্যাগ সিলেক্ট করতাম, তাহলে এরকম ভাবে করতাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এখানে আমি তারপর পি কল করতাম। কিন্তু এখানে হচ্ছে শুধু ডলার দিয়ে পি কল করলেই চলে, তাহলে পুরোটা আমার দরকার নেই। ওকে, তো এটা হচ্ছে jQuery এর প্রথম একটা শর্ত। তাছাড়া আরো অনেক বড় বড় ফাংশনগুলো এখানে ছোট করে দেওয়া হয়েছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের যে প্রজেক্ট এটা আমরা শুরু করি। তো প্রথমে আমাদের jQuery হোমে বলতেছে যে jQuery যে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। jQuery হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি এবং jQuery খুব সিম্পল বা একদম সহজ উপায়ে কোড করা হয়েছে এবং এটা শিখতে খুবই সোজা মনে হয়, একদম ইজি টু লার্ন। ওকে, তো jQuery আমরা কতগুলো বিষয় আমরা আজকে দেখব। jQuery ব্যবহার করার আগে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ওকে, তো আমাকে প্রথমে এই কাজটা আমাকে করে নিতে হয়, অর্থাৎ ডলার ডকুমেন্ট ডট রেডি ফাংশন। এটা মানে হচ্ছে আমার যে এই পেজটা আছে ওয়েব পেজটা, এই পেজটা রান হওয়ার পর আমার jQuery কাজ করবে। প্রথমে পেজটা লোড হবে, তারপর CSS HTML লোড হবে, তারপর আমার এই জাভাস্ক্রিপ্ট লোড হবে বা jQuery লোড হবে। এটা হচ্ছে jQueryর প্রথম কথা এবং এটার মাধ্যমে সকল কাজ করা হয়। যা ফাংশন কল করবেন সব এটার ভিতরে। আমি কতগুলো শর্টকাট ওয়ে দেখাই। যেমন আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টে ভ্যালু সিলেক্ট করতে হলে পুরোটাই ভ্যালু লিখতে হচ্ছে, কিন্তু এখানে ভ্যালু সিলেক্ট করতে হচ্ছে শুধুমাত্র ভ্যাল লিখলেই চলে। এই ভ্যাল পুরোটা দিয়ে ভ্যালু বোঝায়। তো এটা হচ্ছে প্রথম শর্টকাট এবং পুরো ফাংশনটাকে কল না করে শুধুমাত্র আমরা অন ক্লিক, অন চেঞ্জ বা হাইড, শো এরকমভাবে আমরা কল করতে পারি। উদাহরণ যদি এখানে একটা বাটন নিই, বাটন ক্লিক নিই এবং এর আমি একটা আইডি দিলাম, আইডি হচ্ছে btn ক্লিক। আমি একটা আইডি দিয়ে রাখলাম বাটনটার। তো আমি এই btn ক্লিকটাকে ধরবো, তো সেজন্য আমি কি করব, ডলার হ্যাশ btn ক্লিক।
তো সুতরাং হচ্ছে btn ক্লিক ডট শুধু ক্লিক ফাংশন সরি এটা বাদ ফাংশন, তারপরে এই ফাংশনের ভিতরে আমি কল করে দিলাম যে আমার নেমটাকে ধরবো এবং এর ভ্যালুটা হবে দিস ইজ ওয়ার্কিং। আর একটা কাজ করতে হবে, সবসময় এই যে স্ক্রিপ্ট ফাইলটা এটা সবসময় আপনার যে করে যে লিঙ্ক করাবেন এই লিঙ্কের নিচে রাখতে হবে, এটা হচ্ছে প্রধান শর্ত, অন্যথায় এটা কাজ করবে না। ওকে, তো আমি ব্রাউজারে যাচ্ছি, পেজটাকে রিলোড করব এবং যদি আমি এখানে ক্লিক করি তাহলে দিস ইজ ওয়ার্কিং, ক্লিক করলে দিস ইজ ওয়ার্কিং। তো এটা কাজ করতেছে এই আমার যে কোয়েরিটা। ওকে, তো তারপরে যে আরেকটা বিষয় থাকে, এখন যদি আমি এরকম বলি যে বিটন ডট ক্লিক ফাংশন যে হ্যাশ নেম ডট ভ্যালু, এটা আমি না দিয়ে যদি বলি যে হ্যাশ ডট হাইড, অর্থাৎ আমি এটাকে হাইড করে দিব, যে আমার যে ইনপুট টাইপ নেমটা আছে এই ইনপুট টাইপটাকে আমি হাইড করে দিব। অথবা যদি আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, একটা পি ট্যাগ, এবং এর ভিতরে কিছু আমি লোরেম টেক্সট নিলাম, লোরেম টেক্সট নিলাম এবং এটাকে আমি হাইড করার চেষ্টা করব, তাহলে আমি কি বলবো, শুধু ধরবো ডলার এবং এখানে ধরবো বলবো পি ডট হাইড, রিলোড। তাহলে এখন যদি আমি বাটনটাতে ক্লিক করি তাহলে এগুলো হাইড হয়ে যাবে, ক্লিক হাইড হয়ে গেছে, নাই কিন্তু আবার রিলোড করলে চলে আসবে, ক্লিক হাইড হয়ে যাবে, আবার রিলোড করলে চলে আসবে, ক্লিক করলে হাইড হয়ে যাবে। তো আমি একটু যদি আমি এখানে একটা দেই 1000 মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের ভিতরে এটা হাইড হবে, খুব দ্রুত নয়, 1 সেকেন্ডের ভিতরে এটা হাইড হবে, দেখেন ক্লিক, হ্যাঁ 1 সেকেন্ডের ভিতরে কিন্তু হাইড হচ্ছে এটা, ক্লিক। যদি আমি এখানে 5000 দিই তার মানে 5000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 5 সেকেন্ডের ভিতরে এটা হাইড হবে। হ্যালো, তো আমি যদি এখন ব্রাউজারে যাই রিফ্রেশ, এখন যদি আমি ক্লিক করি খেয়াল করবেন ধীরে ধীরে এটা হাইড হচ্ছে, ধীরে ধীরে হাইড হচ্ছে। তো এটা হচ্ছে যে কোয়েরির সুবিধা, একদম শর্টকাটে শেষ হয়ে যায়। এখন যদি আমি বলি যে এটাকে আমি বলে দিব, এই পি ট্যাগটাকে আমি বলে দিলাম স্টাইল, এর ডিসপ্লেটা আমি নান করে দিলাম, মানে এটা প্রথমে থাকবে না, যখন আমি বাটনটাতে ক্লিক করব তখন এটা শো হবে এবং এটা 5 সেকেন্ডের ভিতরে শো হবে। রিলোড, এখন কিন্তু রিলোড করার পরে আসছে না, যদি আমি এটাতে ক্লিক করি খেয়াল করবেন ধীরে ধীরে কিন্তু পি ট্যাগটি চলে আসছে। তো এখন যদি আমি বলি যে পি হচ্ছে টগল, তো টগল মানে হচ্ছে একবার শো হবে একবার হাইড হবে, একবার শো হবে আর একবার হাইড হবে। রিলোড, ক্লিক, শো করলো, ক্লিক, আবার হাইড হলো, ক্লিক। এখন কিন্তু কোনো রিলোড দেওয়া দরকার নেই, একবার শো করবে একবার হাইড হবে। তো এটা হচ্ছে টগলের কাজ। তো আশা করি যে কোয়েরিটার জড়তা ধীরে ধীরে কাটতেছে আপনাদের। তো চলুন দেখি এবার আমরা এখান থেকে ধীরে ধীরে করি। তো শো হাইড এটা তো আপনাদেরকে দেখালামই, যেটা কখন কখন প্রয়োজন পড়বে। তো এরকম অনেক ধরনের অপশন আছে যেগুলো আমাদের যে কোয়েরি দিয়ে করতে হয়, অনেক ধরনের অপশন। তারপর হচ্ছে যে কোয়েরি সিলেক্টর, তো এটা কিভাবে সিলেক্ট করতে হয় এটা তো দেখালাম। এখন যদি আপনি ট্যাগ নেন শুধু ট্যাগের নামটা ভিতরে দিবেন, যদি ক্লাস ধরে নিতে চান তাহলে ডট দিবেন, আর আইডি নিতে চাইলে হ্যাশ দিবেন, এরকম ভাবে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এখানে বিভিন্ন এক্সাম্পল আছে যে কোয়েরি সিলেক্টর, এটা আপনারা একটু দেখে নেবেন। আর আমি ইনশাআল্লাহ যদি প্রজেক্টের সামনে এগুলো ধরা পড়ে তাহলে আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিব। তারপর হচ্ছে যে কোয়েরি ইভেন্ট, হচ্ছে ওয়ান ক্লিক কি প্রেস, সাবমিট, লোড, ডাবল ক্লিক, কি অন, কি ডাউন, কি আপ, চেঞ্জ, রিসাইজ, ফোকাস, স্ক্রোল, ব্লার, আনলোড, মাউস লিভ, এখানে অনেকগুলো ইভেন্ট কিন্তু যে কোয়েরি রয়েছে। তো তারপর যেটা আছে যে কোয়েরি হাইড শো, এটা দেখালাম, ফিড ইফেক্ট।
তো এগুলো আপনাদেরকে আমি ইনশাল্লাহ আগামী পর্ব দেখাবো। আজকে শুধু আমি jQuery যে বেসিক ধারণাটা সেটা দিলাম এবং কিভাবে ডাউনলোড করতে হয় বা কিভাবে লিঙ্ক করতে হয় সেগুলো দেখালাম। নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা আরো বেশ কিছু ফিচার নিয়ে আপনাদের সামনে আসবো। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।